हाई फ्रेंड्स वेलकम बैक टू आवर यूट्यूब चैनल। तो आजकेर এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। যারা ইন্ডিয়ান মার্কেট বা ফরেক্স ট্রেডিং করেন এবং মার্কেট অ্যানালাইসিসের জন্য অবশ্যই ট্রেডিং ভিউ প্ল্যাটফর্মটা দরকার হয়। তো এই ট্রেডিং ভিউ প্ল্যাটফর্মে ফার্স্ট আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাইন আপ করে নেবেন। তো কিছু না, জাস্ট ইমেল দিয়ে সাইন আপ করতে হবে। তো গেট স্টার্টেড বলে যে অপশন আছে এখানে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে তো এখানে সাইন আপ অপশন আছে, তো সাইন আপে ক্লিক করে আপনি মেল দিয়ে অ্যাকাউন্ট ফার্স্ট ক্রিয়েট করে নিন। তারপরে আপনি এখানে সমস্ত ধরনের ফিচার্স আপনি অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবেন। তো চলুন আমি সাইন আপ করে নিই এখানে। তো সাইন আপ করার পরে আপনি এইরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। দেখার পরে তো যেখানে আমরা অ্যানালাইসিস করব সেই যে প্ল্যাটফর্মটা, তো এখানে আপনি উপরে অনেক কিছু দেখতে পাবেন যে প্রোডাক্টস, কমিউনিটি, মার্কেটস, নিউজ, ব্রোকার। এখানে প্রোডাক্টস অপশানে গিয়ে সুপার চার্ট বলে যদি আপনি ক্লিক করেন তো অটোমেটিক্যালি ওই চার্টটা আপনার এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন এক্স্যাক্ট চার্টটা চলে এসছে। তো এখানে কি করতে হবে, এর সেটিংটা আমি পুরোপুরি ধীরে ধীরে জানাবো। যখনই আপনি মার্কেটে জাস্ট এগুলো আমি একটু হাইড করে দিই। তো আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই ট্রেডিং ভিউর ব্যবহারটা জানার দরকার। মার্কেট অ্যানালাইসিসের জন্য সবথেকে বেস্ট প্ল্যাটফর্ম হিসেবে ধরা হয়। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখানে এক্সএ ইউএসডি গোল্ডের উপর চার্ট আমি খুলে রেখেছি। তো এইদিকে সেট আপগুলো, লেফট সাইডের সেট আপগুলো আমি পুরো জানাবো যে কী কী সিম্বল এবং এর কী কাজ আছে, এবং সমস্ত ধরনের এইসব জিনিসগুলো আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। এখানে যে অপশানটা আপনি দেখতে পাচ্ছেন সার্চ অপশান, এখানে আপনি যখন ক্লিক করবেন তো এখান থেকে আপনি যে কোনো আপনি অ্যাসেট, আপনি ইন্ডিয়ান মার্কেটের হোক, অ্যাসেট হোক বা আপনি ফরেক্স হোক, এখান থেকে আপনি সার্চ করতে পারবেন। XAUUSD সার্চ করলাম গোল্ড, তো এখানে চলে এলো, দেখতে পেয়েছেন। তো এই হচ্ছে ব্যাপার, এখানে আপনি সার্চ করে আপনি নিতে পারবেন। যে এই যে অপশানগুলো আছে এগুলো টাইম ফ্রেমের অপশান, 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট। তো এখানে আপনি কি করবেন, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন, অ্যারোতে ক্লিক করার পর আমি এখানে সিলেক্ট করে রেখেছিলাম বলে তাই যদি আপনি স্টার মার্কগুলো হারিয়ে দিই তো এখান থেকে টাইমিংগুলো হেঁটে যাবে। দেখতে পাচ্ছেন, আমি দেখাবো পুরো, দেখুন এখানে আর নেই। তো এখানে ক্লিক করার পরে সাপোজ ধরুন আমরা তাড়াতাড়ির মধ্যে 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিটস আপনি দেখবেন। তো এখানে আমি 1 মিনিটে গিয়ে এখানে যে স্টার অপশান আছে এখানে যদি ক্লিক করেন তো ফেভারিট চলে যাবে, তো ওখানে শো করাবে চার্টের উপরে। তো এখানে 5 মিনিট আমি স্টার করলাম, 15 মিনিট করে দিলাম, অ্যান্ড 30 মিনিটস, ওকে, দেন 1 আওয়ার অ্যান্ড 4 আওয়ার, 1 ডে। ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছেন সমস্ত ধরনের এখানে টাইম ফ্রেমগুলো চলে এসছে যাতে সুবিধা। ফার্স্ট আপনি এখানে 4 আওয়ার দেখছেন, কিংবা আপনি 1 মিনিট দেখতে পারেন, 15 মিনিট, 1 মিনিট, 5 মিনিট, তো তাড়াতাড়ি হতে পারে। বা আপনি এখানে টাইপ করলেও এখান দিয়ে আপনি নিয়ে যেতে পারবেন। টাইম মানে আপনার কিবোর্ডে সাপোজ ধরুন এখানে আপনার 15 মিনিট দরকার, ক্যান্ডেলস্টিক চার্ট দরকার, তো এখানে আপনি কিবোর্ডে যদি 1.5 ক্লিক করে যদি এন্টার মারেন তো এখানে অবশ্যই 5 মিনিটে, 15 মিনিটে চলে যাবে। তো এই হচ্ছে ফিচার্স। তো এখানে দেখতে পাচ্ছেন লেফট সাইডে এটা হলো। এর পরের অপশান আছে যে এই অপশানটা আছে, এটা ক্যান্ডেলস্টিকের উপরে বার চার্টে যদি আপনি ক্লিক করেন তো বার চার্ট এখানে হয়ে যাবে। বার চার্ট আপনি দেখতে পাচ্ছেন। আপনি যদি এখানে ক্যান্ডেলস্টিকে ক্লিক করেন তো ক্যান্ডেলস্টিক, এখানে যদি আপনি হ্যাকেনাসি ক্লিক করেন তো এখানে হ্যাকেনাসি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে, এই অপশানটা হচ্ছে ক্যান্ডেলস্টিকের উপর। আপনি লাইনও এখানে নিতে পারেন, যত ধরনের লাইন আছে জাস্ট এগুলো একটু দেখে নেবেন। তো এখানে আমি ক্যান্ডেলস্টিকে সিলেক্ট করে রাখলাম, তো দেখতে পেলেন। এর পরের অপশান হচ্ছে ইন্ডিকেটর। এখানে আপনি ইন্ডিকেটরে যদি সার্চ করেন, যে কোনো আপনি ইন্ডিকেটর সার্চ করতে পারেন। আরএসআই দেখলেন যেখানে আরএসআইয়ের উপরে চলে এলো। যে কোনো ইন্ডিকেটর, আপনি ভলিউম ইন্ডিকেটর, আরএসআই ইন্ডিকেটর, স্টোকাস্টিক, যত ধরনের ইন্ডিকেটর হয় এখানে আপনি সার্চ করতে পারেন। এসএমসি যেমন স্মার্ট মানি কনসেপ্ট, এসএমসি স্মার্ট মানি কনসেপ্ট বাই লাক্স অ্যালগো, এখানে আপনি সার্চ করবেন, করে এই অপশান থেকে আপনি এখানে নিয়ে নিতে পারবেন। ট্রেডিং করার জন্য যে ইন্ডিকেটর অপশান, এই অপশানে ক্লিক করে প্রত্যেকটা আপনি ইন্ডিকেটার, তো এখানে যেইগুলো অ্যাভেলেবেল আছে ফ্রিতে তো সেগুলো আপনি পেয়ে যাবেন। এবং এই ট্রেডিং ভিউয়ের প্রিমিয়াম ভার্সানও হয়, এসেনশিয়াল, তো প্রো সমস্ত হয়। আর ইনিশিয়ালের ক্ষেত্রে সেটা প্রয়োজন হয় না, বেসিকই কাজ হয়ে যায়। তো
তো এইটা পরে এখানে আপনি যখন ক্লিক করবেন তো এখানে হচ্ছে টেমপ্লেট, আপনি টেমপ্লেটও যেন সেভ করে রাখতে পারেন। এই যে অ্যালার্ট অপশান, এই অ্যালার্ট অপশানেরও কাজ আছে। সাপোজ ধরুন এখানে এটা ক্লিক করলেন, ক্লিক করে আপনি প্রাইজের উপরে, এই প্রাইজে মার্কেট যদি আসে, তো আমি অ্যাজ এ এক্সাম্পল আমি হিসেবে দেখিয়ে দিই। সাপোজ ধরুন মার্কেট এখানে আছে, তো মার্কেট সাপোজ ধরুন মার্কেট এই পর্যন্ত আসতে পারে, তো এই প্রাইস হচ্ছে 2434.045। এই জায়গায় যদি আমি অ্যালার্ট দিয়ে রাখি, তো যখন মার্কেট এখানে আসবে, সাপোজ ধরুন আমি এখানে হরাইজন্টাল লাইন নিয়ে এখানে একটা মার্ক করে রাখলাম, তো এইখানে যখন প্রাইস যখন ঠিক এইখানে আসবে, এসে যখন টাচ হবে, তো এখানে যদি আপনি অ্যালার্মের সিলেক্ট করে রাখেন অ্যাসেটে, তো কী হবে, অটোমেটিক আপনাকে অ্যালার্ট করবে যে এই প্রাইস এখানে চলে আসছে। এই হচ্ছে অ্যালার্ট অপশান। আর রিপ্লে অপশান এই ব্যাক টেস্টিংয়ের জন্য প্রয়োজন হয়, তো এটা আপাতত ফ্রিতে থাকে না, অনলি ফর আপনি প্রো কিংবা এসেনশিয়াল নিলে, এই প্ল্যান নিলে তবেই অবশ্যই আপনাকে এটা পাওয়া যাবে। তো এটার আপাতত দরকার নেই। তো এই হচ্ছে অ্যালার্ট অপশান। অ্যালার্ট অপশানে গিয়ে যদি আপনি এখানে জাস্ট অ্যালার্ট দিয়ে রাখেন, 434.045 এখানে ক্রিয়েট করে রাখবেন, তো অবশ্যই এখানে যখনই প্রাইস এখানে আসবে তো এখানে অ্যালার্ট পেয়ে যাবে। আপনার চার্টে না থাকলেও আপনি মোবাইলের মাধ্যমে এটা করে রাখতে পারেন, তো আপনার এখানে অ্যালার্ট আপনি পেয়ে যাবেন। এই হচ্ছে ফিচার্স। তো আমি আজ লেফট সাইডে যত সিম্বল আছে এর সম্বন্ধে এই ভিডিওটা বানাচ্ছি, তো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। এই যে এই অপশানটা দেখতে পাচ্ছেন সিম্বল, এখানে আপনি যখন ক্লিক করবেন তো এটা হচ্ছে ক্রস, ডট, অ্যারো, ইরেজার এবং ম্যাজিক। ক্রসই সাধারণত আমরা ইউজ করি, কারণ এখানে প্রাইসটা ভালো করে বোঝা যায় কোন প্রাইসে কখন টাইম ফ্রেমে। তো এই ক্যান্ডেলের উপরে যদি আমি সিলেক্ট করি, তো দেখতে পাচ্ছেন এখানে প্রাইসও বোঝাচ্ছে, ইন্ডিকেট করছে, প্লাস এখানে টাইমিং প্লাস ডেটও ইন্ডিকেট করছে। আবার অনেকেও ডট দেখেছেন, কার্সার আপনার ডট হয়ে গেছে, ডটও আপনার যার যেরকম প্রয়োজন লাগে তো আপনি ইউজ করতে পারেন। এটা অ্যারোতেও আপনি দেখতে পাচ্ছেন, মোস্ট প্রবাবলি আমরা ক্রস ইউজ করি। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে এই অপশান। সেকেন্ড অপশানে আপনি অনেকবার লক্ষ্য করে দেখবেন যে এই অপশান থেকে আপনি হরাইজন্টাল লাইন কোথা থেকে নেবেন বা আপনি ট্রেন্ড লাইন কোথা থেকে নেবেন, সমস্ত ধরনের এই অপশানটা আপনি পেয়ে যাবেন। দেখতে পেয়েছেন ট্রেন্ড লাইন, রে, হরাইজন্টাল রে, সমস্ত কিছু এই অপশানের মধ্যে আপনি পেয়ে যাবেন। এই অপশানগুলো কাজে, সাপোজ ধরুন আমি ট্রেন্ড লাইন সিলেক্ট করলাম, করে নিয়ে অ্যাজ এ এক্সাম্পল আমি জাস্ট দেখাচ্ছি, দেখতে পেয়েছেন ট্রেন্ড লাইন। তো এই হচ্ছে ট্রেন্ড লাইন। আবার আপনি এখানে যদি সিলেক্ট করে রাখেন, সিলেক্ট করে আপনি যদি হরাইজন্টাল লাইন নিচ্ছেন, হরাইজন্টাল লাইন নিয়ে তো এখানে সাপোজ ধরুন আমি লাগিয়ে দিলেন, তো এই হরাইজন্টাল লাইন এখানে হয়ে গেল। বা আপনি এখানে গেলেন, এই অপশানে গেলেন যে আপনি ভার্টিক্যাল লাইন নিলেন, ভার্টিক্যাল লাইন নিলে এটার মাপটা আপনি দেখতে চাইছেন, এই ক্যান্ডেলটার উপরে ক্লিক করবেন, দেখুন এখানে পুরো ভার্টিক্যাল লাইনে আপনাকে পুরোপুরি দেখাচ্ছে। তো এই হচ্ছে ফিচার্স। এই সিম্বলটাতে এইসব ফিচার্সগুলো আপনি পেয়ে যাবেন, এবং এই ফিচার্সগুলো আপনি ব্যবহার করে অবশ্যই ট্রেডিংয়ে ভালো অ্যানালাইসিস করার সমর্থ রাখবেন। তো চলুন এর পরেরটা দেখে নিই। পরের এখানে যখন আপনি ক্লিক করবেন, এখানে গেলে অনলি ফর এটা ফিবোনাচির উপরে সমস্ত যতগুলো টুল হয় তো তার উপরে পুরোটাই আছে। এখানে ফিবোনাচি রিট্রেসমেন্ট আছে, ট্রেন্ড বেসড, ফিবো এক্সটেনশান, সমস্ত ধরনের চ্যানেলগুলো আছে। ফিবোনাচির উপরে যত ধরনের টুলস হয় তো আপনি এখানে পেয়ে যাবেন। এই হচ্ছে ব্যাপার। ফিবোনাচি রিট্রেসমেন্ট সাপোজ ধরুন আপনি এখান থেকে নিয়ে জাস্ট অ্যাজ এ এক্সাম্পল হিসেবে এখানে টানলাম, দেখতে পেয়েছেন। তো দেখার পরে দেখতে পেয়েছেন এখানে সব মার্ক আছে, বা আপনি আপনার নিজের মতো করে সেটিং করে রাখতে পারবেন। তো আমার যেহেতু প্রয়োজন নেই, তো আপনি এই চারটে আমি নিয়ে রেখেছিলাম। তো এখানে যখনই ক্লিক করে এখানে সেটিংয়ে মারবেন, সেটিংয়ে মারার পরে এখানে আপনি এগুলো অন করে দিতে পারেন। তো এর ক্ষেত্রে খুব সুবিধা হবে, আপনার যা যা প্রয়োজন হবে এর উপরে আপনি এখানে দেখতে পারেন। তো এই হচ্ছে ফিবোনাচি টুল। তো এখানে আমি ডিলিট করে দিলাম। ফিবোনাচির উপরে সমস্ত ধরনের এখানে সিম্বল আপনি পেয়ে যাবেন। তো নেক্সটে যাই। নেক্সটে যখন আপনি ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত ধরনের প্যাটার্ন, সাপোজ ধরুন সিবিডিআর প্যাটার্ন, ট্রায়াঙ্গেল প্যাটার্ন, যত ধরনের প্যাটার্ন হয়। তো এখানে আমি যদি সিবিডিআর উপর ক্লিক করে যদি করি, তো দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ধরনের প্যাটার্নগুলো আপনি পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে অপশান। এখানে যখনই যাবেন তো এখানে প্যাটার্নগুলো আপনি পেয়ে যাবেন। তো নেক্সটে যখন আপনি যাবেন, যে এর অপশান, পরের অপশানটা আছে এখানে আপনার উপরে পজিশান। অনেক আপনি দেখতে পারবেন যে কখনো যতগুলো আপনি ইউটিউবে বা ভিডিও দেখেছেন, কিংবা যে কোনো প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, বা যেখানে শিক্ষার বিষয়,
তো সেখানে আপনি দেখতে পাচ্ছেন কখনো এটা এখানে কেউ ট্রেড ফেলে তো এরম সিম্বল হিসেবে দেখাচ্ছে, কিংবা এইরকম সিম্বল হিসেবে দেখাচ্ছে যে লং পজিশান, এটাকে বলা হয় লং পজিশান। এবং এর পাশেও একটা আছে, এটা হচ্ছে শর্ট পজিশান, এটা হচ্ছে শর্ট পজিশান। তো এই হচ্ছে দুটো অপশান। তো এখানে অ্যানালাইসিস করে এখানে ট্রেড ফেলে রাখতে পারবেন, তো যাতে আপনার সুবিধা হয়। এই হচ্ছে লং পজিশান এবং শর্ট পজিশান। যখন আপনি লংয়ে ট্রেড নেবেন মানে আপ সাইডে, তো আপনি লং পজিশান এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে লং পজিশান এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আপনি লাগিয়ে রাখেন সেট আপে, তো এখানে অবশ্যই আপনাকে দেখতে পেয়ে যাবেন যে এটা হচ্ছে লং পজিশান 1:3 যা রেশিও দেয়। তো এর মাধ্যমে আপনি আপনার এসএল, টিপি এবং কতটা রিস্ক নিচ্ছেন সমস্ত ধরনের সেট আপ করে রাখতে পারেন। সেম পজিশান শর্ট পজিশানও সেম, এখানে ক্লিক করবেন, শর্টে দিলেন, তো এখানে সাপোজ ধরুন ট্রেড নিয়েছেন, নিয়ে এখানে আপনি করেছেন, তো এখানে এই হচ্ছে আপনার শর্ট পজিশান। কত ধরনের রিস্ক টু রিওয়ার্ড আছে, কতটা আপনি রিস্ক নেবেন, কতটা টেক প্রফিট রাখবেন, তো এর উপর আপনি সিলেক্ট করে অ্যানালাইসিস করতে পারেন। তো এর পরের অপশানে আমি যাচ্ছি। তো এর পরের অপশানে আপনি দেখতে পাচ্ছেন এখানে ব্রাশ, হাইলাইটার, অ্যারো সমস্ত ধরনের এখানে ব্রাশ যদি আপনি নেন, তো এখানে আমি দেখতে পাচ্ছেন সমস্ত ধরনের, ধরুন আপনি মার্কেট অ্যানালাইসিস করছেন কিংবা কিছু বোঝাচ্ছেন, তো সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। তো এটা একটা ভালো জিনিস। তো এখানে আপনি অ্যানালাইসিসের জন্য বা কিছু বোঝানোর জন্য আপনি এটা ইউজ করতে পারেন, এই টুলসগুলোর ইউজ করতে পারেন। তো এই অপশানে আপনি এই সব জিনিসগুলো পেয়ে যাবেন। বা রেক্ট্যাঙ্গেল, সাপোজ ধরুন আপনি সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন, কিংবা আপনি কোনো একটা রেঞ্জকে আপনি মার্ক করবেন, তো এখানে যখন ট্রেন্ড লাইন বা রেক্ট্যাঙ্গেল লাইন যখন আপনি এখানে ড্র করবেন, সব জাস্ট অ্যাজ এক্সাম্পল আমি দেখাচ্ছি, তো দেখতে পেয়েছেন এইভাবে আপনি মার্ক করতে পারবেন। এই সিম্বলটাতে আপনি সমস্ত ধরনের ব্রাশ, হাইলাইটার সমস্ত কিছু পাবেন, এবং যে রেক্ট্যাঙ্গেল, রোটেশন, সমস্ত সাইকেল যা আছে এই অপশানটা আপনি পেয়ে যাবেন। এটা অবশ্যই দেখবেন, এবার ইউজ করার চেষ্টা করবেন, খুবই হেল্পফুল। তো পরেরটা যা আপনি সাপোজ ধরুন এখানে কিছু আপনার টেক্সটে লেখার দরকার আছে, যা মার্কেটে আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে, তো সেই ক্ষেত্রে আপনি এখানে টেক্সট যখন ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করে যদি কিছু ইম্পর্টেন্ট জিনিস লেখার থাকে, তো আপনি এখানে লিখতে পারবেন। দেখতে পাচ্ছেন টেক্সটে আপনি ইম্পর্টেন্ট লাইন লিখতে পারবেন, বা কোনো হাইলাইট করার জন্য, কিছু মার্কিং করার জন্য, তো আপনি এখানে টেক্সট আপনি লিখতে পারবেন। এই হচ্ছে টেক্সটের অপশান। এখানে ক্লিক করার পর নানান ধরনের আপনি টেক্সট পাবেন, তো এর উপরে আপনি ব্যবহার করতে পারেন। তো এই ছিল এর পরের অপশানটা। আপনি দেখতে পাচ্ছেন যে এই অপশানটা হচ্ছে ইমোজির উপরে সমস্ত ধরনের যে আছে, এগুলো খুব একটা কাজে লাগে না, তবুও যদি আপনি কিছু বোঝাতে চান এটাকে আপনি ব্যবহার করতে পারেন। তো পরের হচ্ছে এটা হচ্ছে মেজার মানে সাপোজ ধরুন এখান থেকে মার্কেট এত দূর গেছে যে কত পয়েন্ট মুভ করেছে বা কত পিপ মুভ করেছে, তো এইটাকে মেজার করার জন্য তো এই অপশানটা আমরা নিয়ে থাকি। দেখতে পেয়েছেন এখান থেকে এতটা মার্কেট গেছে, যে কত পয়েন্ট গেছে বা কতটা বার গেছে, তো এইভাবে মার্কিং করে আপনি লট সাইজও ক্যালকুলেট করতে পারবেন। আপনি যদি ফরেক্স করেন তো লট সাইজ, আপনি যদি ইন্ডিয়ান মার্কেট, তো পয়েন্ট ক্যালকুলেশন করে আপনার যে রিস্ক কতদূর হবে বা রিওয়ার্ডটা কতদূর নেবে এর উপর আপনি মার্ক করতে পারেন। এটা হচ্ছে পজিটিভ মার্ক করলাম, মেজার করলাম। এবং নেগেটিভের ক্ষেত্রে সেম, সাপোজ ধরুন এখানে মারলেন, দেখতে পাচ্ছেন যেখানে নেগেটিভে কতটা কি পয়েন্ট ডাউনওয়ার্ড ডিরেকশানে এসছে। এই হচ্ছে মেজার, এটা হচ্ছে মেজার টুল। দেন এখানে আপনি যখন যাবেন, তো এখানে জুম ইন জুম আউট আপনি দেখতে পারবেন। জুম ইন জুম আউট করে এটাকে বড় করলেন, দেখলেন জুম আউট হয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার, আপনি এখানে এগুলো ব্যবহার করতে পারবেন। তো নেক্সট হচ্ছে জুম আউট জুম ইনটা দেখে নিলাম। তারপর নেক্সট হচ্ছে এখানে ম্যাগনেটটা কি আছে, যখন এখানে দুটো ম্যাগনেটের অপশান আছে, উইক ম্যাগনেট এবং স্ট্রং ম্যাগনেট। এই ম্যাগনেটগুলো হচ্ছে সাপোজ ধরুন আপনি কোনো ট্রেন লাইন ড্র করছেন, তো এখানে করার পরে কখনো এরম হচ্ছে, কখনো কিংবা এইভাবে ঠিক আপনি বসাতে পারছেন না ট্রেন লাইন, তো সেক্ষেত্রে ম্যাগনেট যখনই যাবে কোনো সময় নাইফ এজের কাছে আপনি নিয়ে গেলেন কিংবা এতে নিয়ে গেলেন যে ঠিকঠাক লাগছে না, তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, ম্যাগনেট যদি আপনি ওখানে ক্লিক করে রাখেন বা অন করে রাখেন, তো সেক্ষেত্রে আপনার সুবিধা হবে, দারুণভাবে এটা কাজ করতে পারে। যদি ম্যাগনেট আমি উইক ম্যাগনেটে ক্লিক করে রাখলাম, সাপোজ ধরুন এই যে নাইফ এজটা আছে, একটু বড় করে দিই, সাপোজ ধরুন এই যে নাইফ এজটা আছে, তো এখানে আমার অ্যাকচুয়ালি এখানে আমি মার্ক করব একটা হরাইজন্টাল রে নিয়ে,
তো যখন আমি হরাইজন্টাল নিলাম তো এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক ম্যাগনেটের মতো কেমন কানেক্ট করে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ম্যাগনেটের অপশানে আপনি ব্যবহার করতে পারবেন। এই হচ্ছে ম্যাগনেটিক অপশান। তারপরে হচ্ছে পরেরটা হচ্ছে স্টে ইন ড্রয়িং মোড। এর মধ্যে আপনি যখন ক্লিক করবেন তো যে কোনো সাপোজ ধরুন একটা ড্রয়িং করে রেখেছেন, তো ড্রয়িং করার পরে ওটা সেভ করে রাখতে চাইছেন কিংবা আপনি মুছতে না চাইছেন তখনের ক্ষেত্রে অ্যানালাইসিসের জন্য, তো সেক্ষেত্রে আপনি এখানে যখন এই অপশানটা ক্লিক করবেন তো অটোমেটিক ওই অপশানটা যতগুলো ড্রয়িং আছে কিংবা কিছু বুঝিয়েছেন বা কিছু বোঝানোর জন্য আপনি ড্রয়িং করেছেন এর উপরে, তো সেক্ষেত্রে এখানে যখন ক্লিক করবেন তো অটোমেটিক ওটা রয়ে যাবে, মুছবে না বা ডিলিট হবে না। তো এই হচ্ছে অপশান। এবং সমস্ত ধরনের যে জিনিসগুলো আছে এই অপশানটা লক, এখানে চারটা আপনি লকও করতে পারবেন। যা যা ড্রয়িং আছে সেই লক যদি একবার করে দেন তো আর সেগুলো রিমুভ হবে না। এই হচ্ছে লক অপশান। এটাও কিছু নেই। এর উপরে যেমন হাইড ড্রয়িং, আপনি কিছু হাইড করে ইন্ডিকেটর হাইড করতে চাইছেন তো এই হচ্ছে এখানে এই অপশানটা আপনি পাবেন। যখন আপনি ডিলিট অপশানে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন রিমুভ 4 ড্রয়িংস, রিমুভ 2 ইন্ডিকেটর। 2 ইন্ডিকেটর আমার এখানে লাগানো আছে বলে অবশ্য আমি এখানে অফ করে রেখেছি, হাইড করে রেখেছি। তো সেই জন্য এখানে অপশান ডিলিট অপশানে যখন যাবেন তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অনেক দেখবেন আপনি অনেক অ্যানালাইসিস করেছেন বা একদম পুরো চার্টটা পুরো একদম বোঝা যাচ্ছে না, বা একটা একটা করে ক্লিক করবেন আর এখানে এইভাবে ডিলিট করবেন, অনেক টাইম লেগে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, যখন ডিলিট অপশানে যাবেন গিয়ে এখানে রিমুভিং অল ড্রয়িং 2 ড্রয়িংস যখন মারবেন বা এখানে 4, 5, 6 আপনি যতগুলো ড্রয়িং সমস্ত এখানে দেখাবে। তো এখানে যখনই একবার ক্লিক করবেন সব ড্রয়িং দেখলেন আর হেঁটে গেল এখান থেকে, দেখতে পেয়েছেন। আবার যখন আপনি অনেক ইন্ডিকেটার এখানে লাগিয়ে রাখবেন, এখানে রিমুভ ইন্ডিকেটার মারবেন তো ইন্ডিকেটারে চলে যাবে। আপনি আপনার হিসাব মতো এখানে আপনি ডিলিট করতে পারবেন। তো এই ছিল এই দিকের অপশানগুলো, লেফট সাইডের অপশানগুলো। আমি নেক্সট ভিডিওতে রাইট সাইডের অপশানগুলো সমস্ত ধরনের দেখাবো এবং কিভাবে আপনি অ্যানালাইসিস করবেন ট্রেডিং ভিউ অ্যানালাইসিস করার পর আপনি কিভাবে লাইভ মার্কেটে ট্রেড করবেন বা সমস্ত ধরনের বিষয়ে ইনফরমেটিভ বিষয় ট্রেডিং রিলেটেড বিষয় আসতে চলেছে ভিডিও। তো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ।